দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে বুধবার ভোর থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর পুণ্য স্নানের ডুব দিল গঙ্গাতে। এই মাঘী পূর্ণিমাতে কেবলমাত্র এ রাজ্যের প্রতিটি জেলা থেকে হাজার হাজার মানুষ এসে পুণ্য স্নান করেন গঙ্গাতে। গঙ্গাসাগর মেলার সময় যেমন ভিন রাজ্যের মানুষকে দেখা যায় মাঘী পূর্ণিমাতে, সেভাবেই শুধু ভিন রাজ্যের মানুষ নয়, এ রাজ্যের মানুষও পুণ্য অর্জন করতে আসেন এখানে। রাতভর অপেক্ষা করার পর ভোর থেকে শুরু হয়েছে সেই পুণ্য লাভের পুণ্য ডোব। মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে লক্ষ লক্ষ মানুষের সমাগম এই গঙ্গাসাগরে। এই লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকেই কড়া নজরদারি চলছে। সমুদ্র সৈকতে চলছে সিভিল ডিফেন্সের নজরদারি। অপরদিকে এই যে নিরাপত্তার জন্য লাগানো হয়েছে 15টি সিসিটিভি ফুটেজ এবং এক্সট্রা অতিরিক্তভাবে লঞ্চ চালানো হচ্ছে, যাতে এই যে পুণ্যার্থীরা আসছে সেই পুণ্যার্থীদেরকে সুষ্ঠুভাবে এই যে মাঘের চান বা ওই যে মাঘ মাসের পুণ্য স্নান, সেই পুণ্য স্নান করানোর জন্য তৎপর রয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন। ইতিমধ্যেই যে পুণ্যার্থীদের সমাগম, যে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, লক্ষাধিকও বেশি পুণ্যার্থীদের সমাগম হয়েছে আর সেই পুণ্যার্থীদের নিরাপত্তা রেখেছে। তবে আজ সকাল থেকেই, ভোর থেকেই বহু পুণ্যার্থীরা এই কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকত যে রয়েছে সেই সমুদ্র সৈকতে ইতিমধ্যেই তারা পুণ্যস্নান সারছে। পুণ্যস্নানের পাশাপাশি কপিলমুনি মন্দিরে পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পরে তাদের সুষ্ঠুভাবে নিরাপত্তার মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হচ্ছে তাদের গন্তব্যস্থলে। কেউ এসেছেন মুর্শিদাবাদ, কেউ বর্ধমান, কেউ হুগলি, হাওড়া সহ বিভিন্ন জেলার প্রান্ত থেকে এই গঙ্গায় ডুব দেওয়ার জন্য চলে এসেছে। এই মাঘী পূর্ণিমা তিথিতে পুণ্য লাভের আশায় লক্ষ মানুষ একসাথে মিলিত হওয়াতে নানান রকমের ছবি উঠে এলো। কিন্তু এই আমাদের যে মাঘী পূর্ণিমা, যেটা আজকে যে পুণ্য স্নানটা আছে, এইটাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ পাঠিয়েছিলেন এবং সেই নির্দেশ ক্রমে আমাদের মাননীয় জেলা শাসক সুমিত গুপ্তা সাহেব, তিনি তার দপ্তরের এডিএম এলএ সাহেবকে দিয়ে এখানে গত 4-5 দিন আগে একটা ব্রিফিং আমাদের হাই লেভেলে করা হয় এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট সহ জেলার যারা আধিকারিক, এখানকার বিডিও সাহেব ছিলেন, ওসি ছিলেন, পুলিশ এসডিপিও সহ এখানকার যারা আধিকারিক ছিলেন, পঞ্চায়েত সমিতি, আমাদের সবাইকে নিয়ে এখানে একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ আমাদের গঙ্গাসাগরের মতো প্রস্তুতি হয়তো নেওয়া হয়নি, কিন্তু মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে যাতে আমাদের এই মাঘী পূর্ণিমায় যারা এই পশ্চিমবঙ্গের যারা আমাদের অধিবাসী, তারাই এখানে মূলত স্নান করতে আসে, তাদের নিরাপত্তা এবং তারা যাতে শান্তিতে স্নান করে বাড়ি ফিরতে পারে তার জন্য সরকারের পুলিশদের দিয়ে আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে কিছু ব্যবস্থা আছে। বলে পূর্ণিমাতে স্নান করলে ধরো মনের যে কোনো বাসনা সেটা পূরণ হয়। তারপরে যদি বলে যদি জীবনে কোনো পাপ করে থাকো তাহলে গঙ্গায় চান করলে নাকি সেটা শুদ্ধ হয়ে যায়। সেই জন্য তারপরে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আর আমরা বাড়ির কাছে আমরা সেটা আসি না, ততটা গুরুত্ব দেই না। আমরা বলে না, যাদের বাড়ির কাছে তারা সেটা গুরুত্ব বোঝে না। সেই জন্য তারপরে আমি এইটা এর আগে একবার এসেছিলাম আর এইটা দ্বিতীয়বার এলাম। আর কারণ আজকে মাঘী পূর্ণিমা ভালো, প্রয়াগরাজের একটা তিথি চলছে, সেই উপলক্ষে চান করতে আসলাম, ভালো লাগলো। আর মাঘী পূর্ণিমা তিথি ভালো, স্নান করলে ভালো হয়। এই জন্য আসল কারণ এই পুণ্য স্নান আর কি, মনের শান্তি একটা স্নান করে যে মনের শান্তি হয়। সেই कुंभ मेला स्नान हो गया प्रभु, हो गया। हम लोग कुंभ मेला गया था, आपको 27 तारीख को जो मौनी स्नान था उसमें गया था, लेकिन हम लोग स्नान नहीं पकड़ पाया क्योंकि वहाँ बहुत आदमी हो गया था और बहुत जाम लग गया था। बहुत बढ़िया व्यवस्था है, बहुत मेंटेनेंस है, बहुत बढ़िया देखने में लग रहा है। लाइन में पूजा हो रहा है, सब सिस्टमेटिक चल रहा है। মাঘী পূর্ণিমা এসে পূর্ণ স্থান, যেহেতু আমরা হিন্দু, সেই হিন্দু অনুযায়ী আমরা প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিন আমরা আসি। তবে সব দিক থেকে প্রশাসন সূত্রে জানা গেছে, সর্বদিক থেকে প্রশাসন তৎপর রয়েছে এই পুণ্যার্থীদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। গঙ্গাসাগর, রবীন্দ্র দাস, খবর বাংলা।